এই নুসরাত তাবাসসুমই সেই সাহসী নারী যিনি শেখ হাসিনার ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী। তবে এ প্রতিবাদ ছিল বিশেষ কিছু, কারণ এবার তরুণ নারীরাও বিপুল সংখ্যায় এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। নুসরাত তাবাসসুম মনে করিয়ে দেন, হাসিনার অপসারণের দাবিতে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তখন সেনাবাহিনী তাদের ওপর গুলি চালাতে অস্বীকার করে। এই মুহূর্তটি ছিল হাসিনার ক্ষমতার ধরে রাখার প্রচেষ্টার জন্য একটি বড় ধাক্কা। নুসরাত বলেন, যেটা মনে করে সেটা হচ্ছে মানুষ অবশেষে দেওয়ালে পিঠ থেকে যাওয়া বলে যেটাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বছর পর বছর ধরে মানুষের মধ্যে বৈষম্যের প্রতি যে ক্ষোভ সেটা ধীরে ধীরে বাড়ছিল। একই সঙ্গে আমরা সমতার প্রতি একটা চাহিদাও তৈরি হচ্ছিল। নুসরাতকে এখন একনায়ক হিসেবে দেখা হয়, যিনি একটি ছোট আন্দোলন থেকে শুরু করে একটি বিপ্লবে রূপান্তরিত হওয়া প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। তিনি জানান, পুলিশ তাদের ধরার পর তাকে এবং তার সহকর্মীদেরকে চাপে ফেলে আন্দোলন স্থগিত করার একটি বিবৃতিতে স্বাক্ষর করানো হয়েছিল। সেই মুহূর্তে তিনি এতটাই মানসিক চাপে ছিলেন যে আত্মহত্যার কথাও ভেবেছিলেন। কিন্তু যখন দেখলেন জনগণ তাদের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন না, বরং সমর্থন করছেন, তখন তিনি নতুন করে শক্তি ফিরে পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী নাহিদা বুশরা বলেন, জানার পরিধিটাও বেড়ে গেছে। তাদের ভুল কোনটা আর সঠিক কোনটা সেটা যাচাই করারও তাদের একটা সক্ষমতা এসে গেছে, যার জন্য নারী পুরুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে জয়েন করেছে। বুশরা এবং তার সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব এবং বিভ্রান্তিকর তথ্যকে উপেক্ষা করে তাদের ঐক্য বজায় রেখেছিল। সরকার ইন্টারনেট বন্ধ করে দিলেও প্রতিবাদকারীরা ভিপিএন ব্যবহার করে যোগাযোগ বজায় রেখেছিল এবং যখন পুলিশ গুলি চালাতে শুরু করলো তখন নারীরা সামনের সারিতে চলে আসেন, এই বিশ্বাসে যে পুলিশ তাদের উপর গুলি চালাতে দ্বিধা করবে। এটি ছিল এক রক্তক্ষয়ী আন্দোলন, যেখানে সেনাবাহিনীও হাসিনার আদেশ পালনে অস্বীকৃতি জানায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, সেনাবাহিনী এই দমন অভিযানে অংশ নিলে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতো এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তাদের অংশগ্রহণে প্রভাব পড়ত। শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তা না পেয়ে হাসিনা হার মানেন। তবে নুসরাত তাবাসসুম বলেন, আমরা নিজেদের ইউনিটি ধরে রেখেছি আমাদের সাহসিকতায়, যার জন্য আমাদের যে আরো ভাই বোনরা নিহত হয়েছে, আহত হয়েছে, এদেরকে ফেলে এখন আমরা যদি ওখান থেকে পিছিয়ে আসি তাদের সাথেও একটা অমানবিকতার কাজ করা হবে। সেই মানসিকতার দিক থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজটা এগিয়ে নিয়ে যাবো। কানিস ফাতেমা শিমু, RTV।